বলবো দাদা ভাই দিদি একটা কমেন্ট করবেন যে খাবারটা কেমন খেয়েছেন বা বাসি মাছ দিয়েছি কিনা, তাহলে আরো মানুষ দেখতে পারবে যে সত্যি ওরা হোটেলে গেছিলাম, খারাপ দিলাম না ভালো দিলাম। কোশ্চেন পুরো আমারই ইনজোর্ড, কারণ আমি বাইক থেকে 2 দিন পড়ে গেছি। পর পড়ে গেছে। ওরে পাগলামি ভিডিও গুলো লোকে আমাকে পাঠায়, হ্যাঁ ও মাথা খারাপ ভিডিও গুলো যে ঘুরে পড়ে যাচ্ছে মানুষকে ধরে মারছে, এগুলো লোকে আমাদেরকে পাঠায়। অ্যাক্সিডেন্ট হয়েছে আমার 2 বার। না আর একটা বলি তোমার কাছে, সেটা হচ্ছে চারিদিকে খুব তোলপাড় হচ্ছে, যেখানে আমিও গিয়েছিলাম, সেটা হচ্ছে চাঁদপাড়ার 2 হচ্ছে। না এই যে ব্যাপারটা এটা কোথা থেকে উঠলো? আমি যেমন এই যে চাঁদপাড়ায় গিয়ে আমি 2 বোনের যখন ভিডিও করেছিলাম, আমি লাস্ট ওদের কথাটা একটা ফিনিশিং করেছিলাম যে দেখো তুমি বলো যে নন্দিনীদির হোটেল নন্দিনীদির মতন, তোমার হোটেল তোমার মতন, এটাই তো উচিত। হ্যাঁ এটাই তো সত্যি, এটাই তো স্বাভাবিক, তোমারটা তোমার তাদেরটা তাদের। কিন্তু এই যে যে কথা এই কাহিনী এগুলোর উৎপাত কোথা থেকে হলো, মানে উৎপত্তি কোথা থেকে? এই যে মানে তোমার এই যে বলছে যে জানো আমরা হচ্ছে বাড়িতে কি করে 80 টাকার খাবার দিচ্ছি, আমরা হচ্ছে ঘরে টান টান খাবার খাওয়াচ্ছি, এই কথাগুলো। তাই আমি বললাম যে এগুলো এইভাবে না বলে যদি বলতো যার যেরকম কিনা আছে সে সেরকম বিক্রি করবে, কিন্তু কারণ নামে মন্তব্য করা মানে ও যে কথাটা বলেছে নিজেকে বড় করেছে, ঠিক আছে। আর প্রত্যেকটা যারা আমরা এরকম হোটেল চালাই তাদেরকেও ছোট করেছে। ওই যে অনেকের প্রতিবাদ করার ক্ষমতা নেই তাই করেনি, আমার আছে আমি করে নিয়েছি। হ্যাঁ বলছে না এইগুলো হচ্ছে আমরা শুনতে পাচ্ছি, এগুলো আমাদেরকে নিয়ে বলছে। কে বলছে? একটা কথা আমি তোকে একটাই কথা বলবো, সবাইকে একটাই কথা বলছি, চাঁদপাড়া কলকাতায় নয়। ওখানকার মার্কেট ভ্যালু এখানকার মার্কেট ভ্যালুর মধ্যে অনেক ডিফারেন্স আছে। আর আমি দেখো আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে তাদেরকে আমি চিনিও না জানিও না, তো তাদের বিষয়ে আমি কোনোদিনও কোনো মন্তব্য করিও নি, আগামী দিনে করবো না। ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে তুমি তোমার ব্যবসা করো, আমি আমার ব্যবসা করি, আমি এইটুকুই বলবো। আর কালিদি যাই হোক 2 বোন মিলে করছে, ভাই বহু স্ট্রাগল আছে, আমি নিজে করেছি, নিজে করে খেটেছি, তাই আমি জানি খুব ভালো মতন যে এটার কি স্ট্রাগল। তো তাই জন্য ব্যবসাটা তুমি তোমার মতন করো, আমি আমার মতন করি, যে যার নিজের ভাগ্যে নিজে চলে যায়। আমি যেই হোক না কেন ক্যামেরার সামনে বলেছি যে দেখো ও কোথায়, আমরা ওদের সাথে আমাদের ঠিক পাই নাকি, আমরা চিনিও না, সত্যি কথা বলতে সেখানটায় যেখানটায় আমরা চিনিও না, আর ও হয়তো চাঁদপাড়াটা চেনে না। অ্যাকচুয়ালি প্রথম ক্যামেরা যখন বলেছে ওকে আমি চিনি না, সত্যি আমরা যত ফেস মানে কাটে এখন বলে না ওর ভিডিও গুলো সে হচ্ছে সত্যি তো, তোমরা কোন কিনারায় ওরা কোন কিনারায়, আমরা একদম আকাশ পাতাল। ও কলকাতার কোন সীমান্তে, আমরা কোথায় বর্ডারের সাইডে। সবসময় বলি যে আমার সঙ্গে ওদের সঙ্গে তুলনা হয় না, ও প্রত্যেকটা কথাই মানে মানুষকে ছোট করে। আমরা খাসির মাংস আমরা 80 টাকা বিক্রি পারি না, আমরা কাতলা মাছ এমনই বাজারে গেছে কাতলা মাছ কিনেছে ঘরে টান টান খাওয়াই, আর আমরা কাস্টমারকে কথা খাওয়াই। কত দিদি ভাই দাদা ভাইরা আসছে, তারা তো এটাও তো ঠিক, তোমরা যদি কথা খাবারই খাওয়াতে তাহলে নিশ্চয়ই তোমাদের এখানে এত ভিড় হতোই না। সেটাই, আপনারা এসে আপনারাই তো বলবেন, আর আপনারা রান্না হলে নন্দিনী হচ্ছে মেয়েদের থেকে ছেলেদের সাথে আড্ডা মারে। হ্যাঁ তো ওইটাই কাজ, যার যেটা কাজ সেটা। আমাদের বাবা ওই ছেলেরা বললাম না আমাদের ওই যে থাকো বলো মুখে, আমি কোশ্চেন উত্তর দিচ্ছি, রান্না করি আমার হাতটা আগে চলবে। হ্যাঁ ওই যে বিরিয়ানি পোলাও এইগুলো করে আমরা টাইম লস করতে চাই না, কারণ আমরা চাই এটাকে আরো সুন্দর করে করতে। হ্যাঁ ওই যে বাঙালিয়াতে বাঙালি রান্না খেতে গেলে দিদির হোটেলে আসতে হবে, এই কথাটা নাকি ও বলেছে, ওর কথা। আমাকে আগের দিন একজন মানে জিজ্ঞাসা করেছে যে এই যে এই কথাটা ওটা তো উনার কথা, উনার বানানো, যে কথাটা কি উনি বানিয়েছে, কথাটা কি জীবনে আর কেউ বলেনি, এটা কি ওনার লেখা কথা। আর উনি যদি এই কথাটা বলে থাকে যে আমি যে বলতে পারবো না, তার কি মানে আছে? তুমি বাবাকে বাবা বলে ডাকো, আমি ডাকতে পারবো না? তাহলে ও যদি বলে থাকে আমি কেন বলতে পারবো না? কিন্তু ওরই পাশে মানে সবজি ভাত বিক্রি হচ্ছে কম দামে, মাছ ভাত 55 টাকা বিক্রি হচ্ছে, তারপরে মাটন ভাত আমরা 80 টাকা, সে 70 টাকায় দিচ্ছে, ভিডিওটা দেখছি দিচ্ছে, ভালো দিচ্ছে। তাহলে তারা কি করে, তারা কি পচা খাবার খাওয়াচ্ছে? নিজেকে বড় করে পরেরকে ছোট করতে নেই, ওতে নিজেকেই ছোট। মুখে কোনোদিনও শুনেছো, কোনো ভিডিওতে শুনেছো আজ পর্যন্ত যে আমি কারোর নামে কোনো কিছু বলেছি? না সেটা না, এটা অনেস্ট। একটা ভিডিওতে তুমি দেখবে যেখানে রেখে আমি বলেছি যে ভাই আমি পচা মাছ বিক্রি করি না, আমি টান টান মাছ বিক্রি করি 80 টাকায়। 80 টাকায় আমি মাছ ভাত বিক্রি করি না, আমি থাকলেও আমি করবো না। ওটা আমি ওনার জন্য বলিনি, ওটা আমি আমার আশপাশে দোকানদারদের জন্য বলেছি।
আমার কম্পিটিশনটা আমার আশেপাশের দোকানদারদের সাথে, ওর সাথে নয়, ঠিক আছে? এখানে আমার ডালহৌসি চত্বরে তুমি 70 টাকাতেও মাছ ভাত পাবে, জায়গা আছে, আমিও জানি, আমিও খেয়েছি এক টাইমে, কিন্তু ওই খাবারটা আমি আমার বাবা মাকে কোনোদিনও খাওয়াবো না, ঠিক আছে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার বাবা মাকে কোন খাবারটা খাওয়াবো আর কোন খাবারটা খাওয়াবো না। দোকানে আমি চাইলেও দিতে হবে, এই জন্য পারবো না কারণ আমি ওই ধরনের মাছ আনতে পারবো না, ওই মার্কেট রেটে আমি বাজার করতে পারবো না, কারণ আমার বাজার আমার বাবা নিজের হাতে করে, ঠিক আছে? আমার বাবা আমার নিজের হাতে বাজার করে, রোজ সকালবেলা ভোর 5টায় যাওয়া, বাজার করা। আমার বাবা বাজার থেকে 4 বার আসে, 4 বার যায়, আমি কোনো মিথ্যে কথা বলছি না। একবার বা সবজি নিয়ে আসে, একবার মাছ নিয়ে আসে, একবার মাংস নিয়ে আসে, ঠিক আছে? কারণ আমরা বাজারটা করি অনেকটা দূর দূর থেকে, আর আলাদা আলাদা বাজার থেকে, এমন না যে একটা বাজার থেকে সব বাজার করে নিয়ে আসে। আমার বাবা আলাদা আলাদা বাজার দিয়ে বলে, যেই হোক না কেন, আমি আজকে আমাকে ছোট করব, বড় করতে যাবো, আমি তোমাদের কাছে ছোট হয়ে যাচ্ছি। তুমি ওর ওখানে তো 80 মাটন থালি নেই, এবার ব্যাপারটা ওটাতেই চড়াও হয়ে গেছে, কোথা থেকে মাছ দিচ্ছে, কোথা থেকে মাটন দিচ্ছে। আমরা পচা মাছ খাওয়াচ্ছি, যারা ওদের কলকাতা থেকে অনেক মানুষ আসছে, দাদা ভাইরা দিদি ভাইরা আসছে করেছি, কিন্তু একটাই কথা বলে, তুই তো আমার এটা আসে না। আমি আজকাল ওই ওনার মতনই আমি ওনাদেরকে মানে ইউটিউব থেকেই চিনেছি, মিষ্টি দি যখন শুনেছি, হ্যাঁ মানে অনেকে লোকেরা আছে না মিষ্টি দি ভার্সেস নন্দিনী দি, কিন্তু মিষ্টি দি তো বলছে নন্দিনীদের বিষয়, কিন্তু নন্দিনী দি কোনোদিনও মিষ্টিদের বিষয়ে কিছু বলেছে কি বলেনি সেটার একটা ভিডিও ক্লিপ আমার নিশ্চয়ই আমাকে দেখাবে, কারণ আমি কোনোদিনও কারোর ব্যক্তিগত বিষয়ে কারোর বিষয়ে কোনোদিনও বলিনি এথিক্স এর বাইরে, আর আমি আমার এথিক্স এর বাইরে গিয়ে কোনোদিনও কোনো কাজ করি না। শিক্ষিত যেটা বলে, শিক্ষিত কাকে বলে? যাকে সম্মানে দিতে পারলাম না, তার কিসের শিক্ষিত? সে যেই হোক না কেন, মনে করো আমার একটা বাচ্চা এসেছে, তাকে কি আমি তুই বললে ভালো শুনতে লাগবে, না তুমি বললে শুনতে ভালো লাগবে? অবশ্যই তুমি বললে। সে বলবো যে কে স্যান্ডি এসেছে, নাকি বলবো হয় দাদা বলবো, নাকি এসেছে বসো, সেটা বলবো? ওকে তুই তোমার সোনা রে তুই, এটা আবার কোন ধরনের ভদ্রতা, কোন ধরনের শিক্ষিত? এরকম শিক্ষিত আমরা বলবো যে আমাদের নেই, বেঁচে গেছে, ভগবান এই শিক্ষাটা আমরা পাই না। এটা একদম ও আসেনি, মমতা বলে ওই মেয়ে আসেনি, ঠিক না? মতন বেশ অনেকটা দেখতে, উনি বেশ ঘরে ব্লগ গুলো করে বসে যা, খাবার কিন্তু শেষ হয়ে যাবে, এটা কোন ভদ্রতা? তাই তো ওপেনলি বলবে যে মিষ্টিদি বলেছে যে পারো যদি এরকম মিষ্টিদির জায়গায় মিষ্টির সাথে এসে রান্নার চ্যালেঞ্জ নিতে, যে আমরা যারা রান্না করি তাদের একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়েই যায়, আমাদের তো হয় না? যারা রান্না করে না তাদের রেগুলার অ্যাক্সিডেন্টটা হয় না, আমরা জানি। যেটা আমি হাত দিয়ে ধরবো যদি সাজি, তা আমরা কি দেখতে অতটাই খারাপ? না কেন, আমি তো বলবো যে আমরা যদি সেজে গুজে দাঁড়াই, ওসব টিকে পাবে না আমাদের পাশে, টিকে পাবে না। একটা কথা ঠিক আছে, যে আমি ওই আসলাম, দুটো তিনটে লোককে খেতে দিলাম, দৌড়দৌড়ি করলাম ক্যামেরার সামনে, ঠিক আছে, ওটাই হলো না। আমাদের এনি টাইম যখন আসবে তখনই দেখবো আমরা রান্না করছি, আমরা রান্নাও যেরকম করি, মুখটাও যেরকম চালাই, সেরকম আমরা কিন্তু হাতটাও চালাই। সেটা তো আমাদের তুলনায় যে যাই করা তোমার সাথে তুলনায় আমাদের হবে পারে নাকি? আমাদের সাথে এরকম রান্না বান্না করে লিখাবো? আমি তার ব্যবসাতে কোনোদিনও নিজের ওপিনিয়ন দিতে পারবো না, ওনাকে আমি অধিকার দেবো না যে উনি আমার ব্যবসাতে কোনোদিনও ওপিনিয়ন দেয়। এবার তুই দেখ, এই কথাটা আমি বললাম, তোর কাছে রফ ফাইল রয়েছে, এবার তোর যদি বাড়িতে গিয়ে ইচ্ছা করলো না দিদির এই কথাটা না লোকেরা পছন্দ করবে না, দিদির এই কথাটাকে উল্টে পাল্টে একটু এডিট করে দিদিকে একটুখানি বলবো, দেখাবো দিদি মিষ্টিদির নামে দুটো বাজে কথা বলেছে। এটা এই জন্যই জানতে চাইলাম, কারণ অলরেডি আমি বললাম মিষ্টিদির ওখানে গেছি, আমাকে ইভেন অনেকে এরকম জিজ্ঞেস করছে তুমি কি মিষ্টিদির দোকানে যাবে দিদি, অনেক ইউটিউবার এরকম অফার দিয়েছে, যে তোমাকে বাড়ি থেকে গাড়ি করে নিয়ে যাব, মিষ্টিদির দোকানে নিয়ে যাব, আমি কন্ট্রোভার্সি ক্লিয়ার করব, আবার তোমাকে দিয়ে যাব। আমি কন্ট্রোভার্সি করতে আসিনি, আমি কন্ট্রোভার্সি ক্লিয়ার করতে এসেছি। আমি অনেকে একটা কথা বলছি, আমার কন্ট্রোভার্সি করারই কোনো প্রয়োজন নেই, কারণ আমি কন্ট্রোভার্সিতে নেই। তুমি নিজেই কন্ট্রোভার্সি তৈরি করছো যে নন্দিনী মিষ্টি নেই। আসলে ব্যাপারটা ওটাই বলছি, নন্দিনীদির জায়গায় ব্যবসা করে খায়, নিজের বাবা মার জন্য একটা এত আগে অবিবাহিত একজন মেয়ে ছিল যে শুধু বাবা মার জন্য খেটে নিজের চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় এসে ব্যবসা করে খাচ্ছিল। মিষ্টিদি একজন ঘরোয়া বিবাহিত দিদি, যে নাকি নিজের সংসার চালাচ্ছে,
এক হলেও দুজনের পদ্ধতি আলাদা, দুজনের লাইফ আলাদা, লাইফটা তো অবশ্যই ঠিক আলাদা। আছে? আর দ্বিতীয় কথা হলো কন্ট্রোভার্সি ক্লিয়ার করার এটা কোনো ব্যাপার নেই, কারণ মিষ্টিদির জায়গায় রয়েছে, নন্দিনীদির জায়গায় রয়েছে, মিষ্টিদির সাথে নন্দিনীদির মানে আমার মিষ্টিদির সাথে কোনো রকম কোনো আক্রোশ নেই পার্সোনালি, ব্যক্তিগতভাবে সেই মানুষের সাথেই থাকে যে মানুষকে নাকি আমরা চিনি। আমি হ্যাঁ, তাকে একদমই তাই। চিনি না, জানিও না, তাকে ফেসবুকেই দেখি, যেমন আদার্স হাজারো লোককে দেখি তেমনই ওনাকে দেখি, তেমনই একজন আমার কাছে মানুষ, এর থেকে বেশি কিছু না ভাই। না, আমি ওই জন্য বললাম যে আমি অন ক্যামেরা এটাই বলছি, আমি যেহেতু মিষ্টি দিদের কাছে গিয়েছি, ওখানে আমি কিছু ক্লিপিং নিয়েছি, বাট আমার বক্তব্যটা আমি তোমার কাছে আসলাম এই কারণে, এই হিসেবেই থাকবে যে মিষ্টি দিরা কি বক্তব্য রেখেছে আর সেই পরিপ্রেক্ষিতে তুমি কি রাখলে, এটাই আমার জাস্ট কথাটা আমার থাকবে। বক্তব্য কি ওনার সাথে একটু না match করেছে? না, আমি ওই জন্যই রাখবো যে দুটোর জায়গাটা এটাই। আর আমি কিন্তু লাস্ট ওনাদের ওই ভিডিওতেও কিন্তু বলে এসেছিলাম, যেটা আমি আমার ভিডিওতেও দিয়েছি, যে মিষ্টিদি তুমি লাস্টের তোমার কাছ থেকে এইটুকু বলি যে তারটা তার, তোমারটা তোমার। এক্স্যাক্টলি ভাই, তার ব্যবসা তার, সে ব্যবসা করে তার ফ্যামিলি চালাচ্ছে, আমার বিজনেস আমার, আমি ব্যবসা করে আমার ফ্যামিলি চালাচ্ছি। না, অনেকেই, আমি যেটা কথাটা কেটে গেলাম, অনেকেই আমাকে বলছে নিয়ে যাবো তাদের সকলের উদ্দেশ্যে বলে দিই একটাই কথা, নন্দিনী ভাড়া খাটে না, নন্দিনী ব্যবসায়ী, ব্যবসা করে, তো তাই জন্য নন্দিনীদিকে নিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন নেই, কারণ নন্দিনীদি কারোর সাথে টানাটা হিচড়াতে একদম অপছন্দ করে। বলতে আমার যদি যাওয়ার হয় আমি যাব, আমি তাদের এমন ভাবে ব্যাপারটাকে সাজিয়ে ওখানে গিয়ে বলছে না, এবার ওরাও চট করে শুনে বলছে নন্দিনী বলেছে, এই কন্টিনিউ চলছে। আমি অনেক কিছুই শুনছি, নিজের আগে একটা রুচি বোধ না রে বাবু, যে আমি কারোর বিষয়ে কেনই বলতে যাবো, বলুক না সে আমার বিষয়, তার কাছে সময় ইচ্ছা দুটোই রয়েছে, সে বলছে, সে করছে, আমার কাছে সময় ইচ্ছা দুটোই নেই, আর থাকলেও সেটা আমি নিজের ব্যবসাতে দেবো।